হয় প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি না, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি মৌলের পরমাণু একটি যৌগ থেকে অন্য একটি পরমাণু বা মূলককে প্রতিস্থাপিত করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যদি কপার সালফেট দ্রবণে লোহার চামচ ডুবিয়ে দিই তাহলে কি হবে না, কিছুক্ষণ পরে আমরা দেখব যে লোহার চামচের উপরে কপারের আস্তরণ পড়ে যাবে। তাহলে দেখো, কপার সালফেট CuSO4 কপার সালফেটের সঙ্গে আয়রনের বিক্রিয়া। কপার সালফেটের সঙ্গে আয়রনের বিক্রিয়া কি হচ্ছে তোমরা দেখে নাও। না, কপার সালফেটের কপারটিকে আয়রন প্রতিস্থাপিত করে সেই জায়গায় বসে যাবে। কি উৎপন্ন হবে তাহলে না, এই কপারের জায়গায় বসবে আয়রনটা, ফেরাস সালফেট উৎপন্ন হবে এবং কপার প্রতিস্থাপিত হবে। তাহলে এই বিক্রিয়ায় দেখো না, আয়রন কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করলো, তাই এই বিক্রিয়াটিকে আমরা বলবো কি প্রতিস্থাপন বিক্রিয়া। এছাড়া আরো অনেক উদাহরণ আছে, যেমন ধরো জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি হবে, জিঙ্ক পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুকে প্রতিস্থাপিত করবে। কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর হাইড্রোজেনের জায়গায় জিঙ্কটা হয়ে যাবে, জিঙ্ক সালফেট উৎপন্ন হবে। এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের আলোচ্য বিষয় এখন বিনিময় বিক্রিয়া। যখন দুটি যৌগ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আর সেই সময় যদি ওই দুটি যৌগের এক বা একাধিক মূলক বা আয়ন বা পরমাণু যদি পারস্পরিক স্থান বিনিময় করে, তবে সেই বিক্রিয়াকে আমরা বলবো বিনিময় বিক্রিয়া। যেমন একটি উদাহরণের সাহায্যে তোমরা দেখে নাও বিনিময় বিক্রিয়া কি জিনিস। এবং বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে তোমরা দেখে নাও। H+ আয়ন, বেরিয়াম প্লাস আয়ন, Cl- আয়ন, সালফেট 2- আয়ন কি উৎপন্ন হবে দেখে নাও। না, বেরিয়াম সালফেট আর HCl উৎপন্ন হবে। হাইড্রোজেন দুটো আছে, ফ্লোরিন দুটো আছে, দুই দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এই জায়গায় কি হচ্ছে না, সালফেটের আগে ছিল হাইড্রোজেনের দুটি পরমাণু, সেই জায়গায় বসছে কে না আছে বেরিয়াম। আবার ক্লোরিনের আগে ছিল একটি বেরিয়ামের পরমাণু, সেই জায়গায় বসছে কে, সেই জায়গায় বসছে দুটি হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে কি হলো না, এখানে দুটি ধনাত্মক আয়ন পরস্পর স্থান বিনিময় করলো। হাইড্রোজেন জায়গায় এলো বেরিয়াম, দিয়ে বেরিয়াম সালফেটের পদক্ষেপ উৎপন্ন হবে এবং বেরিয়ামের স্থানে এলো হাইড্রোজেন, এসে HCl উৎপন্ন হয়েছে। তো এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো কি না বিনিময় বিক্রিয়া। এরপর আসছি আমরা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বা প্রশমন বিক্রিয়া। এই সম্বন্ধে তোমরা ক্লাস 9-এ গিয়ে আরো ডিটেলস ভাবে পড়তে পারবে, শিখতে পারবে। তো অর্থাৎ প্রশমন, এই কথাটির অর্থ হলো যেখানে একটি অপরটির ধর্মকে প্রশমিত করতে পারে। অর্থাৎ সংজ্ঞাটা হবে কি না, তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড এবং তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার যদি সম্পূর্ণভাবে বিক্রিয়া করে, তার ফলে অ্যাসিড এবং ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া। তাহলে কি বললাম, অ্যাসিড এবং ক্ষার যদি সম্পূর্ণরূপে বিক্রিয়া করে, তাহলে অ্যাসিড এবং ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া।
যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বিক্রিয়া করলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড লবণ, সাধারণ লবণ এবং জল উৎপন্ন হবে। তো এই বিক্রিয়ার ফলে কি হচ্ছে না, তুল্যাঙ্ক পরিমাণ H+ আয়ন এবং তুল্যাঙ্ক পরিমাণ OH- আয়ন পরস্পরকে প্রশমিত করে দেয়, যার ফলে জল উৎপন্ন হয়। আর এই যে লবণটি হয়েছে এর নাম শমিত লবণ। শমিত লবণ বা নরমাল সল্ট। এই বিক্রিয়ার ফলে লবণ ও জল উৎপন্ন হয়, যে লবণটাকে বলা হয় শমিত লবণ। যে টেস্ট টিউবে আমরা এই বিক্রিয়াটি করব, সেই টেস্ট টিউবে যদি আমরা একটি লিটমাস পেপারকে ডুবিয়ে দিই, যে টেস্ট টিউবে আমরা এই বিক্রিয়াটি করব সেই টেস্ট টিউবে যদি আমরা একটা লিটমাস পেপার স্পর্শ করাই, তাহলে দেখব কি না, দেখব যে লিটমাস পেপারের কোনরূপ বর্ণ পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যে দ্রবণটি উৎপন্ন হয়েছে সেই দ্রবণটি অসম দ্রবণ। অসম দ্রবণের pH এর মান হবে 7। যদি লিটমাস পেপারটির বর্ণ লাল হতো তাহলে বুঝতাম এই দ্রবণটি অ্যাসিডিক। যদি এই লিটমাস পেপারটির বর্ণ যদি বেগুনি বা নীল হতো তাহলে আমরা বুঝতাম এই দ্রবণটি ক্ষারীয়। আজ এই পর্যন্ত।